আরিয়াকে এবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয় আদি এবং শুভ। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কেশব ঋষিদের কলেজে চলে এসেছে। সেখানে এসে বলে, কি ব্যাপার ঋষি, সাজ কোথায়? তখন ঋষি বলে, দাদা ভাই, সাজকে তো কলেজে কোথাও দেখতে পাচ্ছি না। জানিস তো কলেজে না মহাকাণ্ড ঘটেছে। আরিয়া অনেক সিনকেট করেছে তার বন্ধুদের নিয়ে, সাজকে অনেক কথা বলেছে। মামনি কিনে সাজকে নিয়ে নানান বাজে কথা লিখেছে, এমনকি ফিটার দিয়ে ওকে মালা পরিয়েছে, সবার সামনে অপমান করেছে। যা শুনে কেশব তো অবাক হয়ে যায়, বলছে সাজ এখন কোথায়? ঋষি বলে, সাজকে তো কোথাও পাচ্ছি না, অনেক খুঁজেছি। তখন বলে, ঠিক আছে চল। এই বলে সবাই সাজকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সাজ তো অন্য একটা জায়গায় বসে খুব চিৎকার করে কান্না করছে, বলছে কি অন্যায় হয়েছে আমার, কি করেছি, কেন আমার সাথে এরকম হয়? না না, এই কলেজে না আমি আর পড়বো না, কখনো পড়বো না, কিছুতেই এই কলেজে আমি আর পড়বো না। এই বলে কান্না করতে থাকে। আর তখন বলে, না না, আমি কান্না করছি কেন, কেন কান্না করছি? আমার মামনি তো আমাকে এগুলো শিখায়নি। আমার মামনি আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। না না, এভাবে আমি কান্না করব না, আর ইয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। এটা বলে নিজেকে সামলে নিচ্ছে। এদিকে কেশব ঋষি সবাই মিলে সাজকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কলেজে অন্যান্য স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে তারা হেসে উড়িয়ে দেয় এবং টিক্স করে কথা বলতে থাকে, বলছে ফার্স্ট ইয়ারের ছাত্রদের খবর আমরা রাখি না। এই বলে হাসতে থাকে। কেশব তখন বলে, কলেজের স্টুডেন্টরা এত খারাপ? তখনই দেখা যায় সাজের দুই বান্ধবী এসে বলতে থাকে, ঋষি, সাজকে কিন্তু ওইদিকে যেতে দেখেছি। যা শুনে ঋষি এবং কেশব অবাক হয়ে যায়। ঋষি বলতে থাকে, ওইদিকে কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি। এটা বলে তো সবাই অবাক হয়ে যায়। কেশব এবং ঋষি সবাই মিলে ওই ছাদের দিকে যেতে থাকে। এদিকে আরিয়া সাজের কাছে চলে গিয়েছে। গিয়ে তো সাজকে অনেক কথা শোনাতে থাকে, বলছে কি ব্যাপার, তুই এখানে এসে মুখ লেগে কান্না করছিস, তুই এত দুর্বল? আচ্ছা এবার তো তোর জন্য আমারও খারাপ লাগছে। এই বলে আরিয়ার শরীরে টাচ করতে থাকে। সাজ তখন তার হাতটা একদম ছিটকে ফেলে দেয়, বলছে খবরদার, তুই আমাকে টাচ করবি না। তখন আরিয়া বলে, ঠিক আছে, তোকে আমি টাচও করবো না, তোকে আমি আর কোনো কষ্টও দিব না, রাস্তাঘাটে হ্যারেস করবো না তোকে, তবে একটা শর্তে, আমার একটা শর্ত তোকে মানতে হবে। তখন সাজবাতি বলে, কি শর্ত? আরিয়া বলতে থাকে, কলেজের সবার সামনে মাথা নুয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে, হাত জোর করে ক্ষমা চাইতে হবে, তাহলেই তোকে আমি ছেড়ে দিব। এবং আরেকটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে 1 বছরের জন্য আমার সঙ্গে বাধ্য হয়ে থাকতে হবে, তাহলে তোকে আর আমি কিচ্ছু করব না। বল না, এই ছোট কাজটা করতে পারবি না তুই? সাজবাতি তখন বলে, প্রশ্নই আসে না, ক্ষমতা চা দূরের কথা, তোর কাছে আমি কখনোই মাথা নোয়াবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি, বুঝতে পেরেছিস? আরিয়া তখন বলে, বরঞ্চ তুই আমার কাছে ক্ষমা চাবি, একদম হাত জোর করে ক্ষমা চাবি সবার সামনে, কারণ তুই আমাকে সবার সামনে হ্যারাস করেছিস, এ নিয়ে আমি কমপ্লেন করব। বরং তুই ক্ষমা চাইলে এই কমপ্লেনটা আমি উঠিয়ে নিব, করবো না কোনো কমপ্লেন। তখন আরিয়া বলে, তোর শ্বাস কি করে হয়? এই আরিয়াকে হুমকি দেওয়ার শ্বাস তোর কি করে হয়? শোন সাজবাতি, তুই শুধু আমার কাছে ক্ষমা চাবি না, আমি এমন অবস্থা করব তোর পুরো পরিবার আমার কাছে ক্ষমা চাইবে, এমন একটা ভিডিও ভাইরাল করব তোর পরিবার পুরো ধ্বংস হয়ে যাবে, তোর মা ওই মহিলাও সবার সামনে হেনস্থ হবে। এটা শুনে তো সাজবাতি অনেক রাগান্বিত হয়ে যায়। তখন একদম আরিয়ার শরীরে হাত তুলে ফেলে। আরিয়া তো রাগান্বিত হয়ে সাজকে মারতে থাকে। এই ছাদের মধ্যে দুজনে খুব মারামারি করতে থাকে। এক পর্যায়ে কলেজের সব স্টুডেন্টরা চলে আসে, সবাই থামতে বলে দুজন কিছুতেই থামে না, মারামারি হতেই থাকে। মারামারি করতে করতে এক পর্যায়ে তারা বিপদের আকারে রূপ নেয়। আরিয়া সাজবতীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সাজবতী অনেক আঘাত পায়। এদিকে আরিয়াও ছিটকে পড়ে যায়। এদিকে আরিয়া ছিটকে একদম ছাদের বাইরে পড়ে যায়। বাঁচার জন্য সে একটা কিছু ধরে ঝুলছে। এদিকে কেশব ঋষি সবাই চলে এসেছে, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। কলেজের অন্যান্য স্টুডেন্টরা সবাই তামাশা দেখছে, আরিয়াকে বাঁচাতে যাচ্ছে না। তখন কেশব এসে আরিয়াকে বাঁচাতে যায়, হাতটা এগিয়ে দেয় আরিয়াকে। কষ্টে আরিয়াকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আরিয়াকে কিছুতেই ছাদের উপর তুলতে পারছে না। ঋষি বলে, দাদা ভাই। এদিকে সাজবাতি দেখে তো অবাক হয়ে যায়। তখন অন্যান্য স্টুডেন্টদের বলে, তোমরা এখানে তামাশা দেখছো? ওই মেয়েটা মারা যাচ্ছে আর তোমরা তামাশা দেখছো? কাউকে ডেকে এনো, যাও, এই বিপদে ওকে উদ্ধার করার জন্য কাউকে ডেকে আনো। সাজবাতি চিৎকার করে সবাইকে বলছে, আর কেউ এগিয়ে আসছে না। তখন সাজবাতির অন্যান্য বন্ধুরা বলছে, সাজবাতি, যাচ্ছি না তো তোর জন্যই, এখন যদি প্রিন্সিপালকে ডেকে আনি তাহলে তোকে রাস্টিকেট করবে, এর জন্য তোকে দায়ী করা হবে। এদিকে আরিয়াকে কেশব কিছুতেই উদ্ধার করতে পারছে না। আরিয়ার হাতটা ছেড়ে দিবে ওই মুহূর্তেই শুভ এসে হাতটা ধরে ফেলে। তখন বলে, মা তুমি তো পারবে না। তখন বলে, পারবো আমি। কেশব, তুই আমাকে ধর আর ওকে ধর, ওকে টেনে তুল, তাহলে পড়ে যাবে। তো শুভ আর কেশব মিলে
দুজন খুব কষ্টে আরিয়াকে একদম ছাদের উপর তুলে আনে, কিন্তু তবুও যেন আরিয়ার একদম অহংকার যায় না। তখন কেশব বলে, শোনো, এই যে মারামারি করতে গিয়ে এখন তো নিজেই বিপদে পড়েছিলে, এই অহংকার না দেখেও না, বুঝতে পেরেছ? এবার তো মরতে বসেছিলে। তখন শুভ চারিদিকে স্টুডেন্টদের বলে, আচ্ছা সবাই তোমরা তামসা দেখছো, একবারে কি মনে হলো না এই মেয়েটা মৃত্যুর পথে যাচ্ছিল, কিছু যদি অ্যাক্সিডেন্ট হতো তোমরা কি নিজেদের ক্ষমা করতে পারতে? তো শুভর কথাগুলি শুনতে থাকে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। কেশব তখন আরিয়াকে বলে, শোনো আরিয়া, তোমাকে না আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি আমার বোনের পিছনে না আর এরকম করবে না, আমার বোনকে আর হেনস্থ করবে না, বুঝতে পেরেছ? তখন আরিয়া বলে, শুনুন, আমাকে না হুমকি দিবেন না, আপনার বোনকে বলুন, আপনার বোনে তো ভীরু কেন? আপনি এবং আপনার মা চলে এসেছেন আপনার বোনকে প্রোটেক্ট করতে, ও নিজেকে একা কেন প্রোটেক্ট করতে পারে না? কই, আমার সাথে তো আমার কোনো দাদা বা বাবা আসেনি, আমি তো নিজেকে একাই প্রোটেক্ট করছি। এত যদি ভয় পায় না তাহলে বাড়িতে বসে থাকতে বলুন বা অন্য কলেজে থাকতে বলুন, এই কলেজে পড়ার যোগ্যতা না ওর নেই। যা শুনে কেশব রাগান্বিত হয়ে যায়, বলছে, মা দেখো কাকে বাঁচালে, এখনও ওর অহংকার একটু থামেনি, একটু ওর মাটিতে পা পড়ছে না। শোনো আরিয়া, এরপর যদি তুমি আমার বোনকে হেনস্থ করো না তাহলে আমার থেকে খারাপ না কেউ হবে না। দেখছো মা, সবার সামনে এখনো সাজকে হেনস্থ করেই চলেছে, তাহলে আমাদের আড়ালু যে কি করে সেটা আমরা বুঝে গিয়েছি। তবে হ্যাঁ, তোমাকে না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর আমার বোনের উপর যদি তুমি কোনো রকম কিছু করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝতে পেরেছো? সাত, চল আমরা প্রিন্সিপালের কাছে নালিশ করবো, এই মেয়ের নামে রাশ টিকিট করে দিতে বলবো এই কলেজ থেকে। কিন্তু শুভ কিছুতেই দিতে দেয় না। না কেশব, থাম, তুই বরং সাজকে নিয়ে হসপিটালে চলে যাওয়ার, হাতে চোট লেগেছে। আর আরিয়াও যদি কোনো কিছু হয় আরিয়াকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর আরিয়া তোমাকেও কিন্তু হসপিটালে যেতে হবে, তোমারও হাতে অনেক চোট লেগেছে। তখন আরিয়া বলে, দাঁড়ান, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার নিজেরটা আমি নিজে দেখে নিতে পারি। এদিকে দেখা যায় আরিয়াকে যখন ছাদ থেকে তুলেছে তখন কেশবের পকেট থেকে মানিব্যাগটা পড়ে যায় নিচে। সেই মানিব্যাগের মধ্যে শুভ এবং আরিয়ার ছবি দেওয়া আছে ছোটবেলার। আরিয়া ছবিটা তুলতে যাবে, কিন্তু কেশব তার মানিব্যাগটা নিজেই তুলে নেয়। আরিয়ার দেখা হলো না তার ছোটবেলার ছবিটা। তখন সাজবাদীকে শুভ বলতে থাকে, তুই কেন চিন্তা করছিস? চিন্তা তো করবে সেই যে কখনো মায়ের ভালোবাসা পায়নি। আর তুই এটা নিয়ে কেন সিনকেট করেছিলি ওর সঙ্গে? ও কি করেছে? তখন আমাকে নিয়ে তোর ছবি দিয়েছে, তাই না? তুই মায়ের কোলে আছিস, এটা কি কথা? এটা তো ভালো কথা, মায়ের কোলে থাকারও তো ভাগ্যের ব্যাপার। সেই তো দুর্ভাগ্য যে মায়ের ভালোবাসা পায়নি, তার কাছে কোনো মাই নেই, সেই দুর্ভাগ্য। বরং তার প্রতি তোর রাগ নয়, তার প্রতি তোর দয়া হওয়া উচিত, বুঝতে পেরেছিস? যা শুনে অবাক হয়ে যায় আরিয়া। তখন আরিয়াকে উপদেশ দিলে কোনো উপদেশ শুনতে চায় না, বলছে, শুনুন, আপনি কোনো সিম্প্যাথি আমার কোনো দরকার নেই, আমারটা আমি নিজেই পারি, বুঝতে পেরেছেন? আমি একাই কাফি। এটা বলে আরিয়া ওইখান থেকে চলে যায়। তখন কেশব বলে, দেখতে মা, এখনো মেয়েটার কত অহংকার। শুভ বলে, এটাই তো ভাবছি, জানিস তো, ওর জন্য আমার খুব চিন্তা হয়, এখন যদি কেউ শক্ত হাতে ওর প্রতি কেউ হাল না ধরে তাহলে তো মেয়েটার ব্রাইট ফিউচার নষ্ট হয়ে যাবে। এটা বলে অবাক হয়ে তাকিয়ে থাকে শুভ। এদিকে আরিয়ার পিছনে আরো বন্ধুরা চলে আসে, বলছে, আরিয়া, মনে কিছু নিস না, আমরা না তোকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু একজন তোকে বাঁচাতে গেল, এর জন্যই তো আমরা আর যাইনি। তখন আরিয়া বলে, শোন, এসব কথা না আমি শুনতে চাই না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, আমি বাসায় চলে যাব, আমার খুব খারাপ লাগছে। তখনই আরো তিনজন ছেলে এসে বলতে থাকে, আরিয়া, আমাদের কলেজের এক ছাত্রীকে অন্য কলেজের সিনিয়র ডিস্টার্ব করছে, শুনেছি আজকে রাত্রে কোনো রেস্টুরেন্টে মেয়েটাকে নিয়ে যাবে। যা শুনে আরিয়া অবাক হয়ে যায়, বলছে, স্বাস্থ্য কম নয়, অন্য কলেজের ছাত্র আমাদের কলেজের মেয়েকে হ্যারেস করবে? দাঁড়া, এটা আমিও দেখে নিচ্ছি, তারা কোনো চিন্তা করিস না, আমি যাব, তারা শুধু রেস্টুরেন্টের খবরটা লাগা। কোন রেস্টুরেন্ট? তখন তার বন্ধুরা বলতে থাকে, ঠিক আছে। তো এরপর আমরা দেখতে পাবো আরিয়া সেই মেয়েটিকে বাঁচাতে গিয়েছে। মেয়েটিকে বাঁচাতে গেলে গুন্ডারা আরিয়াকে অ্যাটাক করে। তখন আরিয়া অ্যাটাক করতে গেলে আরিয়া বিপদে পড়ে যায় গুন্ডাদের হাতে। তখন আদি এসে বাঁচায়। আদি এসে গুন্ডাদের মারতে থাকে। তখন বলে, আপনি বাঁচালেন, আপনার মেয়েকে আমরা ছাড়বো না, যেখানেই পাবো সেখানেই ছাড়বো না। তখন এইখানে শুভ চলে আসে। শুভ এসে বলতে থাকে, আদি, কে তোমার মেয়ে? তখন আদি তো শুভকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার কি শুভ আরিয়াকে চিনে ফেলবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।